হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভ্লগ অফ রিয়া। আজকের ভ্লগটা একটু স্পেশাল, তাই সবাই পুরোটা দেখো। আজকে সন্ধেবেলা আমি বেরিয়ে পড়েছিলাম একটা স্পেশাল ওকেশনের উদ্দেশ্যে। অ্যান্ড গড়িয়াহাট দেখে আবার আমার মনে হচ্ছিলো বোধহয় ফ্রিতে জিনিসপত্র ওখানে বেলানো হচ্ছে, তো সেই ভিড় কাটিয়ে আমরা এসে ভেন্যুতে পৌঁছালাম। আমরা মানে এখনও অবধি আমিই আছি। আমি যদিও 40 মিনিটস লেটে পৌঁছেছিলাম, কিন্তু যাকে আমি ইনভাইট করেছি সে তো তার থেকেও একটু ওপরে যায়। তো বসে বসে আমি কী করবো, কোল্ড কফি খাচ্ছিলাম। কোল্ড কফিটা ভালো, আমার সবসময় একা বসে খেতে খুব ভালো লাগে। আমি এটা খাচ্ছিলাম। এসে গেছে আমাদের হিরো। তো এনার আজকে প্রি বার্থডে সেলিব্রেশন। তো এই ভিডিও মোটামুটি তোমরা সবাই দেখেছো, তাই জন্য আমি কাট শট করে দিয়েছি। এটা ওখানে ব্লাইন্ড ফোল্ড করে ওকে রুমটায় নিয়ে যাওয়া হয়েছিল, যেখানটা সাজানো হয়েছিল। বেলে আমোরেতে এটা প্ল্যান করা হয়েছিল। ইট ওয়াজ আ ভেরি গুড প্রিপারেশন ফ্রম দেয়ার এন্ড। এটা আমি আর বেশি লং করছি না, বিকজ আমি জানি যে এটা মোস্ট অফ দ্য পিপল হ্যাভ অলরেডি সিন। সব থেকে বেশি ভালো এই মানুষটার মধ্যে আমার এটা লাগে, এক তো হি ইজ আ প্রপার এক্সাম্পল অফ হাউ ফ্রেন্ডস শুড বি। দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ, যখন ও কাউর সাথে দেখা করে, কথা বলে, দ্য অ্যামাউন্ট অফ রেসপেক্ট হি পেজ টু দ্য আদার পার্সন, দ্যাট ইজ রিমার্কেবল। ওটা শেখার মতো জিনিস ওর থেকে। তো ওর সাথে আজকে ওর জন্যই অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে প্ল্যানিং করা। তো সেখানে আমরা গেছিলাম, ওর কেক ফেক কাটা হবে অ্যান্ড অল। তো সেগুলোর প্রিপারেশন, ও জিনিসপত্র দেখছিল। কেক কাটা হলো অ্যান্ড মে God bless him with all the success in life. May God fulfill all his dreams. সব ওর যা ইচ্ছা, মানে আকাশ ছোঁয়া ইচ্ছা, বাট সেগুলো যেন সব ওর হাতের মুঠোয় আসে, এটুকু আমি প্রার্থনা করবো ঠাকুরের কাছে। তারপর আমাদের কাজ কি, আমাদের গিফট ওপেনিং হয়ে গেছে। তারপর আমরা বসে বসে স্টিল লাইভ দেখছিলাম। আমি না স্ট্যান্ড আপ কমেডি খুব কম লোকের সাথে দেখে আনন্দ পাই, অ্যান্ড হি ইজ ওয়ান সাচ পার্সন যে কিনা স্ট্যান্ড আপ কমেডি এনজয় করে। অ্যান্ড আমাকে মাঝে মাঝে আবার রিইটারেট করে দিচ্ছিল যে এটা বুঝতে পারছি, সেটা এই জন্য হচ্ছে, ওটা হচ্ছে। তারপরে রাত হয়ে গেছিলো, আমরা বেরিয়ে পড়ি। ওকে বাড়িতে ড্রপ করে দেন, আমার ফেরার কথা। তো আমাদের বোধহয় বন্ধুত্বটা এই জন্যই বেশি খাপে খাপ বসে, বিকজ আমাদের ইচ্ছা চিন্তাধারা মোটামুটি সেম। তো আমরা দুজনেই কলকাতাকে প্রচণ্ড ভালোবাসি, অ্যান্ড আমাদের ভালোবাসার শহর এটা। মাঝরাতের কলকাতা একটা আলাদাই অনুভূতি এনে দেয়। তো সেটা এনজয় করতে করতে চলে যাই ওকে ড্রপ করতে। এবং একবার শুনে নাও জাস্ট ওভার কনফিডেন্স কাকে বলে ওর ভিডিওটাতে। This is what happens. দরজাটা বন্ধ করতে পারছে না বেচারা। চলো বাই বাই। Bye bye bye. Thank you. টাটা বাই। এই ব্লগটা মিলিয়ন যাবে। শাইনকে ড্রপ করে গাড়ি ছুটে চললো আমাকে আমার বাড়ির লোকেশনে ড্রপ করতে। যথেষ্ট রাত হয়ে গেছিলো, তাই জন্য রাস্তা মোটামুটি খালিই ছিল। তখন বাজছিল ঘড়িতে 11:15। আমি এক্সপেক্ট করে নিয়েছিলাম মা অর্ধ ঘুমে থাকবে, বাট হ্যাঁ, তো গাড়ি ফাইনালি আমাকে একদম টাইমলি, ভীষণ ফাস্ট রাদার বাড়ি পৌঁছে দিয়েছিল। শাইন পাঠিয়েছিল মার জন্য কিছু খাবার, তো আমি মার হাতে তুলে দিয়েছিলাম। মা তো অর্ধ ঘুমেছিল, তাই হুশে ছিল না। তো জাস্ট খাবারটা নিয়ে বললো কেন এগুলো এনেছি। তারপর রিয়েলাইজ করলো যে শাইন বলেই দিয়েছিল যে আমি পাঠাচ্ছি। তো ঘরে গিয়ে তারপর সে খাবারটা খেলে হুশে আসার পর অ্যান্ড এনজয় করে আজকের দিনটা। আজকের ভ্লগে এটুকুই। স্টে কানেক্টেড ফর নিউ আপডেটস।